প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য 2025 সালের আয়ামারিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 1 পেজ নম্বর 217 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই স্কুলের যে প্রশ্নটা আমরা আলোচনা করবো এগুলো যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো 1 নম্বর যে স্কুল সেখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে একের দাগে নিম্নলিখিত বাক্যে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করো। 10টা প্রশ্ন 1 নম্বর করে 10 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো একের দাগে একের প্রশ্ন কি বলা হয়েছে, ড্যাশ হলো একটি নবীন ভঙ্গির পর্বতমালা। তাহলে সেটা হবে কি, হিমালয়। 2 নম্বর, ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হলো ড্যাশ সমভূমির উদাহরণ। এটা হবে কি, পলিগঠিত। পলিগঠিত। এরপরে পরিগঠিত সমভূমির উদাহরণ। এরপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি। ড্যাশ পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। তাহলে এটা হবে হিমালয়। এরপরে প্রশ্ন, বেশিরভাগ মালভূমি অঞ্চলে প্রচুর ড্যাশ সম্পদে সমৃদ্ধ। তাহলে খনিজ সম্পদে সমৃদ্ধ। এরপরে কোশি নদী ড্যাশ নদীর উপনদী। তাহলে কোশি নদী গঙ্গা নদীর উপনদী। এরপরে যে প্রশ্ন আছে দেখো, শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে ড্যাশ বলা হয়। তাহলে কি বলা হয়, ক্যানিয়ন বলা হয়। এরপরে যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে ড্যাশ নদী বলা হয়। তাহলে এটা হবে আন্তর্জাতিক নদী বলা হয়। আন্ত- আন্তর্জাতিক নদী বলে। এরপরে পৃথিবীর বৃহত্তম নদী ড্যাশ এ কোনো বদ্বীপ নেই। অ্যামাজন এ কোনো বদ্বীপ নেই। সারা বছর যে নদীতে জল থাকে না তাকে ড্যাশ নদী বলে, অনিত্যবহ নদী বলা হয়। অনিত্যবহ নদী বলে। এরপরে 2 এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন আছে দেখো 2 এর দাগের 1, ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত। এটা অশুদ্ধ বলা হয়েছে, ভুল। মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো সমতল হয়, এটা ঠিক বলা হয়েছে। এরপরে ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়, এটা ভুল বলা হয়েছে। ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ, এটাও ভুল বলা হয়েছে। এরপরে দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল্ড, এটা এখানে বলা হয়েছে শুদ্ধ। এরপরে অ্যাটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটি হল মাউন্ট তৈবকল, এটাও শুদ্ধ বলা হয়েছে। এরপরে প্রশ্ন, পর্বতের উপরের দিকে ছুঁচলো অংশটির নাম হলো পর্বত গ্রন্থি, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, পাতগুলি অ্যাস্টেরোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে, এটাও শুদ্ধ বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 9 এর দাগের, অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাদের শাখা নদী বলে, এটাও ঠিক বলা হয়েছে। তারপর 10 এর দাগের প্রশ্ন, প্রাচীনকালে টাইগ্রিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে এখানে শুদ্ধ শুদ্ধ যেগুলো ছিল সেগুলো আমাদের হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে। পরের প্রশ্নগুলো হচ্ছে 3 এর দাগের বামের স্তম্ভের সঙ্গে এদিকে ডানের স্তম্ভ মেলাতে বলা হয়েছে, 5 নম্বর দেওয়া আছে, 5টা 1 নম্বর করে। তো 1 এর দাগে আছে কঙ্গো নদী অববাহিকা, এটা এখানে মিলবে ঘন জঙ্গল গ্রস্ত উপত্যকা, এটা হবে দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ নীলনদ, এটা এখানে হবে মোহনায় সুবিশাল বদ্বীপ সাহারা, সেটা হবে প্রায় বসতিহীন অঞ্চল কিলিমাঞ্জারো, সেটা হবে বরফে ঢাকা শৃঙ্গ। এভাবে তোমরা মিলিয়ে নেবে বাম দিক ডান দিক।
এরপর 4 দাগে কি বলা আছে, নিচের ছক থেকে ভৌগোলিক শব্দ খুঁজে বের করো। আচ্ছা, এখানে এগুলো বলা আছে, সেগুলো হিসাবে নিয়ে এখানে খুঁজতে হবে। তাহলে দেখো এখানে প্রথম কি আছে, 1 নম্বরটা, নদীর জল উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা জলপ্রপাত বলতে পারি। তাহলে দেখো এখানে সেটা কোথায় আছে। দেখো এটা যদি মিলিয়ে আমরা করি, এগুলোকে যদি আমরা মিলিয়ে নিতে পারি এভাবে, তাহলে এটা একটা মিলবে। দেখো জলপ্রপাত, তাহলে এটা তোমরা হবে কি, জলপ্রপাত। এরপরে, নদীর দুধারে বন্যার সময় পলি জমে সৃষ্টি হয় প্লাবন ভূমি। প্লাবন ভূমি, এটা এখানে কোথায় আছে দেখো, প্লাবন ভূমি, দেখো এখানে আছে। এটা হয় প্লাবন ভূমি। শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাত, তাকে কি বলা হয়? ক্যানিয়ন। এটা কোথায় আছে দেখো, এই যে। আচ্ছা, এটা আলাদা কালার করে দিই। ক্যানিয়ন। এরপরে, যে নদীতে সারা বছর জল থাকে, তাকে কি বলে? এটাকে নিত্যবহ বলা হয়। নিত্যবহ বলা হয়। এখানে কোনটা আছে দেখো, নিত্যবহ। দেখো এখানে আছে নিত্যবহ। এরপরে যেটা আছে দেখো, সেটা বলা হয়েছে, নদী যা বহন করে, সেটা হবে, নদী যা বহন করে, সেটা হবে পাললিক। দেখো এখানে এটা মিলবে। তারপরে যেটা আছে দেখো, সেটা কি বলা হয়েছে, একটি ভঙ্গিল পর্বত, সেটা হবে আলপস। সেটা কোথায় আছে, এই যে। তারপরে আছে দেখো দেখো এটা একটি আগ্নেয় পর্বত, সেটা হবে ভিসুভিয়াস। আচ্ছা, এখান থেকে খুঁজি, ভিসুভিয়াসটা আছে এখানে, এই জন্য, এই যে ভিসুভিয়াস। ভিসুভিয়াস। এরপরে যেটা আছে, সেটা দেখো, বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়, সেটা হবে, দেখো বহুদূরে, দেখো একটা আছে লোয়েস, এটা তোমাদের এখানে হবে। তারপরে যেটা আছে দেখো, সেটা এখানে বলা হয় পৃথিবীর ছাদ, সেটা তোমাদের জানো পামির। পামির। তো সেটা কোথায় আছে দেখো, এই যে পামির। তারপরে আছে দেখো, যেটা লাস্ট এখানে আছে, সেটা এখানে দক্ষিণ আফ্রিকার ভঙ্গিল পর্বত, সেটা হবে আন্দিজ। এখানে সেটা আছে আন্দিজ। এরপরে যেগুলো আছে দেখো, 5 দাগের প্রশ্ন, সেখানে আমাদের কি বলা আছে 5 দাগের প্রশ্নতে, 5 দাগের 1, পর্বত বেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি সম্পর্কে ছবি এঁকে উদাহরণ দিয়ে বোঝাও। তাহলে এখানে তোমরা পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টির কারণ এখানে লিখবে, ব্যবচ্ছিন্ন মালভূমি সৃষ্টির কারণ লিখবে, বই থেকে এঁকে নিও। এরপর 2 দাগে বলা হয়েছে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়, ছবি এঁকে দেখাও, জলপ্রপাত বই থেকে এঁকে নিও তোমরা। অশ্বক্ষুরাতের হ্রদ কিভাবে সৃষ্টি হয় এবং আঁকতে বলা আছে, অশ্বক্ষুরাতের হ্রদ, এবং বই থেকে তোমরা ছবিটা এঁকে নেবে। এরপরে 3 দাগের প্রশ্নে কি বলা আছে দেখো, সেটা বলা আছে,
যে আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি সংক্ষেপে আলোচনা করো। বসতি গঠন, জলের যোগান, কৃষিকাজ, মৎস্য চাষ, জলবিদ্যুৎ উৎপাদন, বন্দর গঠন ইত্যাদি পয়েন্টগুলো করে অব্দি লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথে শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয় লেখো। তাহলে শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয় পরপর স্টেপ বাই স্টেপ লিখবে। নীলনদের গতিপথ, এটা হবে বয়লয় হস্যু, স্পেলিং চেক করবে, এটা ব্লু। আর এখানে একটা স্পেলিং, এটা হবে ব্লু। তাহলে দৈর্ঘ্য গতিপথ লিখবে, এটাও কোনোটি লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি আফ্রিকা মহাদেশ সম্পর্কে তুমি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন মালভূমি, তিনটি প্রধান অক্ষরেখা, বৃহত্তর মরুভূমি, দীর্ঘতম নদী, এটা হবে আমাদের যেটা উষ্ণতম মহাদেশ, আর বিস্তীর্ণ হ্রদ। তাহলে এখানে 5টা পয়েন্ট 6টা পয়েন্ট লেখা আছে, তখন 3টে বৈশিষ্ট্য লিখলেই হবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর ভূগোলের 1 নম্বর স্কুলের সেকেন্ড সেমিটিভের জন্য, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।